সর্বোপরি ভাবলে আমাদের তো পূজার ঘরে মূর্তি রয়েছে, আমাদের মাহমুদ রয়েছে, যাই দেখি মাহমুদের নিকটে মাহমুদ রানী কোনো কিছু করতে পারে, আমার মেয়ের পেটের বেদানি ভালো করতে পারে। এবার লোকটা মূর্তির ঘরে গিয়ে মূর্তির সামনে হাত জোর করে বলল, রাম রাম রাম, আপনাকে আমি মিষ্টি দেবো, দই দেবো, আপেল মালটা দেবো, বিভিন্ন খাবার দেবো, যা লাগে তা দেবো, আমার মেয়ের পেটের ব্যথা ভালো করে দে। এই কথা বলে লোকটা বড় কাকুতি বিরোধী করে সেজদা দিয়ে মূর্তিগুলোকে চুমো দিয়ে অনেক কান্নাকাটি করলো, কিন্তু এই যে দাঁড়িয়ে আছে সে লড়ে না, মূর্তি লড়ে না, কথাও বলে না, কিছু বলে না। তখন সে ভাবলো, হারি বলেছিলাম খোদা, দেখলাম হুদা কিছু নাই, ফাও কি বলে ফাও, এর ভিতরে করে লাঠি খের পোড়া, আর উপরে প্যাকের লেপ আর রং করা আটিস করা, ভিতরে কিচ্ছু নাই, এটা ফাও। হাত আছে 10টা, ধরতে পারে না, দেখছেন কি? হাত আছে 10টা, একটা হাতও কাজ করে না, তাহলে 500 কোটি হাত তাকে গিলা হবে ও কিছু। হাত আছে ধরতে পারে না, পা আছে চলতে পারে না, মুখ আছে কথা বলতে পারে না, হাজার শত আইটেমের খাবার দেয়া একটাও খায় না। এমনি ভাবে তার সামনে বিভিন্ন কিছু দিয়ে পূজা করা হয়, সবগুলো পূজার মানে সে দাঁড়িয়ে আছে, কিছুই করতে পারে না, একটাও খায় না, ধরে না। কবরের কাছে যাইবেন, খবর লোকটাও বুঝে বলে আছে, খবরে তার যন্ত্রণায় দিয়ে আছে। আপনি যাই বলেন, বাবা আইছিলাম চাকরি লাগে, ফুটের লাগে, জেল লাগে আইছিলাম, ও বাবা লরেন সরেন একটু ডাক দেন, কয়নি বলে ভূত দ্বারা আইতেছি, কি লাগে দেব, কয় বলে না, বলে না। কারণ মূর্তি যেমন আছে, খবরে হেবড়া এমবি আছে, কোনো খবর নাই। আপনি যদি খাইয়ে দেন আর ডাকেন আর কান্দেন আর সেজদা দেন, হেবড়া লড়ে না, সরে না। মূর্তির কাছে গিয়ে বড় কাকুতি মিনতি করে বলল, রাম রাম, যা লাগে তা দেন, সবকিছু আমার মেয়ের পেটের কথা ভালো করে দেন, কিছুই হয় না, কিছুই বলে না। তখন সে বলল, বলেছিলাম খোদা, দেখলাম হুদা কিছু নাই। এখন ভাবতেছে, হারি মেয়ের পেটের কথা ভালো হবে কোথায় গেলে, যদি মুসলমানের খোদারে পাইতাম। কার খোদা রে? মুসলমানের খোদা। আচ্ছা, মুসলমানের খোদা হের খোদা হয় না, হের আল্লাহ হয় না? হ্যাঁ, মুসলমানের খোদা কেন বললো? আমরা অনেক সময় বলি তোমরা সরকার এটা করছে, তোমরা সরকার এটা করছে, সরকার তো সবার ওই হেরে কনকারে, তার মানে তোমরা ওই দলের, তোমরা লোকের বাড়িওয়ালা। তো মুসলমানের খোদা হিসেবে বললো, মুসলমান তো আল্লাহ ইবাদত করে, আল্লাহর প্রতি ঈমান রাখে, যাই দেখি মুসলমানের খোদা নিয়ে আমার মেয়ের পেটের ব্যথা ভালো করে দিতে পারে। লোকটা দুনিয়ার সব জায়গায় ব্যর্থ হয়ে মুসলমানের খোদার কাছে যাবে, মুসলমান আল্লাহর কাছে যাবে। ভাবলেন মুসলমানের খোদারে কই গেলে পাবো, কোথায় গিয়ে চাইলে আমি ওনাকে পাবো, কোথায় গিয়ে করলে উনি আমাকে সাড়া দিবেন। চিন্তা করে বুঝতে পারলেন, মূর্তির ঘরে যেমন আমরা পূজা দেই, মুসলমান তো মসজিদ ঘরে ইবাদত করে, মনে হয় মসজিদ ঘরে গেলে মুসলমানের আল্লাহকে পাওয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে শুধু মসজিদ করে না, সব জায়গায়, সব জায়গায় আল্লাহ সব কিছু দেখেন, সব কিছু শুনেন, সব প্রয়োজন মিটিয়ে দেন। ওই লোকটা ভাবতেছে মনে হয় মসজিদ করে গেলে পাবো, আবার ভাবতেছে মসজিদের দিনের বেলা গেলে ভাববে যে আমি চুরি করতে গেছি, ধরে বাইন্দা রাখবো, কথা খেয়াল করেন, ধরে ভাববে। এখন কি করি, দিনের বেলা যাওয়া যাবে না, তাইলে একটা কাজ করি, রাতের গভীর রাত্রে আমরা যাব, গভীর রাত্রে গিয়ে দেখব মুসলমানের খোদা নিয়ে আমার ডাকে সাড়া দেয়। লোকটা তখন গভীর রজনীতে, মানুষ ঘুমিয়ে গেল, মুসলমানরাও ঘুমায়, পশু পাখি পর্যন্ত ঘুমায়, সবাই ঘুমের ভিতরে। গভীর রজনীতে লোকটা বাড়ি থেকে বের হয়ে মসজিদের দরজায় আসিয়া দেখে ভিতরের দরওয়াজাটা তালা, কিন্তু বারিন্দার দরওয়াজাটা খোলা। বারিন্দার দরওয়াজাটা খোলা। লোকটা ভাবলেন তো বারিন্দা তো খোলা আছে, যাই দেখি ভিতরে। আবার ভাবলেন, আরে মুসলমান তো মসজিদে ঢোকার আগে হাত পা ধোয়, মানে উজু করে,
তার বাসায় হাত পা ধুই, আমিও একটু হাত পা ধুইনি, যাই যতটুকু পারছে হাত পা ধুইছে। হাত পা ধুইয়া মসজিদের বারান্দায় ঢুইকা এক কর্নারে বসিয়া হাত তুলে দোয়া করলেন, ও মুসলমানের খোদা, মূর্তিকে দেখেছিলাম খোদা, দেখলাম খোদা কিছুই নাই, কত মাজারে সাজারে গেলাম, কত বেড়ার পাও টিপলাম, কাম হয় না। ও মুসলমানের খোদা, ব্যর্থ হয়ে তোমার দরবারে এসেছি, আর তুমি কি পারো আমার মেয়ের পেটের ব্যথা ভালো করে দিতে? হে মুসলমানের খোদা, তুমি যদি আমার মেয়ের পেটের ব্যথা ভালো করে না দাও, আমি মনে করব মূর্তির যেমন ক্ষমতা নাই তোমারও ক্ষমতা নাই, ব্যর্থ হয়ে এসেছি। হে মুসলমানের খোদা, তুমি সারা দাও, আমার মেয়ের পেটের ব্যথা ভালো করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। লোকটা গভীর রজনীতে দোয়া কবুলের সময় আসিয়া ওই মসজিদের বারান্দায় বসিয়া আল্লাহর দরবারে হাত তুলেছে। আল্লাহ তাআলা ইলহামি আওয়াজে জানাইলেন, বান্দারে, এমন একটা টাইমে তুমি আমার দরবারে এসেছো যখন পৃথিবীর অফিস আদালত সবকিছু নিস্তব্ধ হয়ে আছে, বন্ধ হয়ে আছে, সবাই ঘুমের ভিতরে, কিন্তু আমি আল্লাহর রহমতের বরকতের দরওয়াজা খোলা। সুবহানাল্লাহ। আমার রহমত আছে দুনিয়ার আসমানে আসিয়া লাগে, আল্লাহ মান মুস্তাগফিরিন ফাগফিরলাহ, কে আছো ক্ষমা প্রার্থী ক্ষমা চাও। আল্লাহ মুস্তাগফিরিন ফাগফিরকা, কে আছো অভাবী, কে আছো অভাবী আমার কাছে চাও, অভাব দূর করে দেব। আল্লাহ মুবতালাক ওয়াফিয়া, কে আছো বিপদগ্রস্ত আমার কাছে চাও, বিপদ উদ্ধার করে দেব। শত শত আমাদের প্রয়োজন নিয়ে নিয়ে আমাদেরকে আল্লাহর রহমত ডাকে, উঠো, ওযু করো, নামাজ পড়ো, চাও, কান্নাকাটি করো, আমার দরবারে চাও। কিন্তু দুঃখের বিষয়, ওই আল্লাহর দরবারে আমরা চাই না, ওই জায়গায় চাই না, ডানে বামে এখানে সেখানে দৌড়াই, অথচ কোন বেড়ায় দেওয়ার মতো ক্ষমতা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। একমাত্র দেওয়ার অধিকার কার? আল্লাহ। আল্লাহ ডেকে বলেন, বান্দারে, এমন একটা গুরুত্বপূর্ণ টাইমে এসেছ, আবার এসেছ এমন একটা জায়গায়, যেই জায়গাটা হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় দামি জায়গা, মসজিদ। নবীজি বলেন, দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি জায়গা হলো মসজিদ, আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার। অথচ আমরা দৌড়ি ওখানে, চাটা নিয়ে আর বিড়িটা নিয়ে আর কি করি, গল্প করি, অমুকের দোষ তমুকের দোষ, এটা সেটা, আর মসজিদে আসিয়া সময় দেই না। এখানে শুয়ে যদি থাকেন, বৈশাখ যদি তাসবিহ পড়েন, সময় যদি দেন, মনে করবেন শত গুনাহ থেকে আপনি বেঁচে আছেন, আবার যাই আমল করলেন, আমলও বাড়তেছে। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি জায়গায় এসেছে, দামি টাইমে এসেছ, দামি দরবারে আমার কাছে এসেছ। বান্দারে, তোর দোয়া আমি আল্লাহ কবুল না করে পারলাম না, যা তোর দোয়া কবুল করলাম, একদিন দুই দিনের জন্য নয়, সারা জীবনের জন্য তোর মেয়ের পেটের ব্যথা ভালো করে দিলাম। ইলহামি আওয়াজ শুনে লোকটা এবার মন ভরে গেল যে মুসলমান আল্লাহ আমার ডাকে সাড়া দিয়েছেন। আমি যাই বাড়িতে, আনন্দের কারণে এখন লোকটা দৌড়ে বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে দেখে যে মেয়েটা দরওয়াজায় দাঁড়ানো, এতদিন গড়াগড়ি করে কান্নাকাটি করে, দেখে আসছে গড়াগড়ি করে কান্নাকাটি করে, এখন দেখে মেয়েটা সুস্থ সবল দরওয়াজায় আব্বার অপেক্ষায় দাঁড়িয়েছে। ও মা, কি ব্যাপার? বাবা, আমি তো সুস্থ হয়ে গিয়েছি। কোন ডাক্তারের কাছে গিয়েছিলেন? যে ডাক্তার ওষুধ দিল না, ইনজেকশন দিল না, কোন ট্যাবলেট ক্যাপসুল দিল না, কোন ডাক্তারের কাছে গেলেন গো আব্বা? যে ডাক্তারের কাছে যাওয়ার সাথে সাথে আমার পেটের ব্যথা ভালো হয়ে গেল। বাবা গো, ওই ডাক্তারের দরবারে আমাকে নিয়ে চলো, জীবনভর ওই ডাক্তারের খেদমত করিয়া আমার জীবনটা আমি পার করে দেব। ওই লোকটা ডেকে বলে, মা, এতদিনে আসল মালিককে চিনেছি, জীবনভর গায়রুল্লাহর ইবাদত করলাম, মূর্তি মাজার সাজারের গাছের ইবাদত করলাম, আল্লাহকে চিনলাম না। আজ আসল মালিক আল্লাহকে চিনেছি। মারে, ওই আল্লাহর দরবারে যাইতে হবে, চলো আমরা গোসল করিয়া সকালবেলা মসজিদ
মুরিদের হুজুরের নিকট যাইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, তাহলে ওই আল্লাহর দরবারে আমাদের যাওয়া হয়ে যাবে। লোকটা তখন সকালবেলা সপরিবারে গোসল করে আসিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে বান্দারে, তোমার পরিচয়, তোমার প্রয়োজন মিটানোর জন্য, তোমার প্রয়োজনগুলো মিটিয়ে দেওয়ার জন্য আমি আল্লাহ 24 ঘন্টা জাগৃত, 1 সেকেন্ডের জন্য ঘুমাই না। আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। কোন কিছুর মুখাপেক্ষি আল্লাহ নন, সবার প্রয়োজন মিটান, আল্লাহর কোনো প্রয়োজন নাই। সুবহানাল্লাহ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনার কোনো সন্তান নাই। ওই যে ইহুদিরা বলে উযাইর নবী আল্লাহর সন্তান, নাসাররা বলে ঈসা নবী আল্লাহর সন্তান, মরিয়ম কি আল্লাহর স্ত্রী বলে। আল্লাহ বলে না না, আমার কোনো সন্তান নাই, আমার কোনো সন্তান নাই, আমিও কারো সন্তান না, আমারও বাবা মা দাদা দাদি নানা নানি কোনো কিছু নাই। সুবহানাল্লাহ। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমপর্যায় আর কোনো ভাই বন্ধু নাই, আর কেউ নাই, আল্লাহর সমান কেউ নাই। আল্লাহর কোনো ভাই বন্ধু সমান করছে কোনো সাথী বাতি কেউ নাই। সুতরাং আল্লাহ এক একক। ওই আল্লাহ তাআলার প্রতি আমাদের ঈমান পাকা মুক্ত রেখে সর্ব হালাতে আল্লাহর ইবাদত জিকির করে তার কাছে আমরা সকল